নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি ছোট করে কুচি করে কেটে রেখেছি, আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। তবে আপনারা আলুটা ভেজেও নিতে পারেন। আর একটা রুই মাছের মাথা। সবার প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। ফড়ঙের জন্য নিচ্ছি হাফ চামচ জিরে, একটা তেজপাতা, আর দালচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাইচি। এছাড়া নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, ধনেপাতা কুচি, আর এক চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা আপনাদের হিসেব মতোই দেবেন। আর নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো। এরপর বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর ঢাকা দিয়ে দেবো। উঠিয়ে রেখে নেব। এরপর মাছের মাথা ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলেই মাথাগুলো দিয়ে দেব, আর মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব। এরপর ওই তেলের সাথে আমি আর একটুখানি তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে তেল একটু বেশিই লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফড়ং, লবঙ্গ, এলাইচি, দালচিনি। ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এটাও বেশ কিছুক্ষণ ভেজে নেব, ততক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে রাখা। আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি নুন দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, আর মাথাটাকে আমি চাটু দিয়ে ভেঙে নিচ্ছি। মাছের মাথাটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ টাইম ধরে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মটর, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আর ভাপিয়ে রাখা বাঁধাকপি। এরপর বাঁধাকপিটাকে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 10-15 মিনিট টাইম ধরে নাড়িয়ে চাড়িয়ে এটা রান্না করব। আমরা যত বেশি টাইম ধরে বাঁধাকপিটা বানাবো ঠিক ততই এর টেস্ট বেশি হবে। বাঁধাকপির পুরো জল শুকিয়ে গেছে। 10-15 মিনিট টাইম ধরে আমি এভাবে রান্না করছি বাঁধাকপিটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি আর এর মধ্যে গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা হাফ চামচ দিতে পারেন।
সব ভালো করে নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট। গ্যাস বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।